একটা কথা বলো, তুমি কি কখনো নিজেকে নিয়ে এত বেশি ভেবেছো যে মাথা ধরেছে, বুক ধড়পড় করেছে, আর শেষে কিছুই করতে পারোনি? শোনো, তুমি ক্লান্ত নও, তোমার মাথাই তোমাকে ধ্বংস করে দিচ্ছে। এই ভিডিওটা শেষ না করলে তুমি বুঝতেই পারবে না কখন ওভার থিঙ্কিং তোমার জীবনটাই দখল করে নেবে। তুমি যেমন আছো, সত্যি বলো, এটা কি সেই জীবন যেটা তুমি ছোটোবেলায় কল্পনা করেছিলে? না, তাই তো। কারণ তোমার জীবনের সমস্যা কম, কিন্তু সমস্যাকে তুমি এমনভাবে বড় করে ফেলেছো যেন সেটা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে। এটা বাস্তব সমস্যা না, এটা তোমার মাথার তৈরি দ্বিতীয় সমস্যা, নাম ওভার থিঙ্কিং। একটা মানুষ তোমাকে ভুল বুঝলো, একটা ছোট ভুল হলো, কিংবা একটা ফোন কল রিপ্লাই করলো না, আর তুমি মাথায় হাজারটা গল্প বানিয়ে ফেললে। ও আমাকে পছন্দ করে না, সব কিছু নষ্ট হয়ে গেল, আমি হয়তো ওর জন্য যথেষ্ট নয়। এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে সে সময় চলে আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা জানো কি? এইসব গল্পগুলো তুমি তৈরি করছো তোমার কল্পনা দিয়ে। বাস্তবে এদের 90% ঘটবেই না, তবুও তুমি ভুগবে। কারণ ওভার থিঙ্কিং মানুষের মনকে ভাঙার কাজটাই সবচেয়ে নিখুঁতভাবে করে। এখন প্রশ্ন, ওভার থিঙ্কিং হঠাৎ হয় কিভাবে? এটার পিছনে 3টে জিনিস থাকে। ফ্যাক্ট নাম্বার 1, মাইন্ডের। তোমার মস্তিষ্ক সবসময় ওয়ার্স্ট কেস চিন্তা করে, কারণ সে ভাবে যদি আগে থেকে ভয় পায় তাহলে বিপদ থেকে বাঁচবো। ফ্যাক্ট নাম্বার 2, অতীতের ব্যথা। যেখানে তুমি আঘাত পেয়েছো, মাথা সেই জায়গায় বারবার ফিরে যেতে চায়। ফ্যাক্ট নাম্বার 3, ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ না থাকা। যা তোমার নিয়ন্ত্রণ নেই সেটাই তুমি সবচেয়ে বেশি ভাবো। এই 3টা মিলিয়ে ওভার থিঙ্কিং তোমার মাথার ভিতরে একটা ফেক রিয়ালিটি বানিয়ে ফেলে এবং তুমি সেটাকে সত্যি ধরে নাও। ওভার থিঙ্কিং তোমার জীবনকে 3ভাবে ধ্বংস করে। ফ্যাক্ট নাম্বার 1, ডিসিশন নষ্ট করে দেয়। তুমি জানো তোমার কী করা উচিত, কিন্তু মাথা তোমাকে থামিয়ে দেয়। ফ্যাক্ট নাম্বার 2, কনফিডেন্স মেরে ফেলে। একসময় তোমার নিজের উপর বিশ্বাস থাকে না। ফ্যাক্ট নাম্বার 3, সম্পর্ক নষ্ট করে। তুমি ভাবো কেউ তোমাকে পছন্দ করে না, ঠিকভাবে বুঝে না, কিন্তু এগুলো তোমার ভয়, বাস্তবতা নয়। ভাবো তো, গত কয়েক বছরে তুমি কতটা সুযোগ হারিয়েছো শুধু এই এক অতিরিক্ত ভাবনার কারণে। একটা কথা মনে রাখবে, তোমার ভয় যত বড়ই হোক, তুমি যখন অ্যাকশন নাও তখন ভয় তোমাকে কিছুই করতে পারে না। সব সফল মানুষ ওভার থিঙ্কিং কম ছিল বলে সফল হয়নি। তারা সফল হয়েছে কারণ তারা ভেবে যাওয়ার বদলে একটা ছোট পদক্ষেপ নিয়েছে। এখন বলছি 5টা জিনিস, যদি সত্যি মেনে চলতে পারো, ওভার থিঙ্কিং তোমাকে আর কখনো ধরতে পারবে না। ফ্যাক্ট নাম্বার 1, রাইট ইট ডাউন। মাথায় যা ঘুরছে লিখে ফেলো, লিখলে 50% চাপ কমে যায়। ফ্যাক্ট নাম্বার 2, থুট ব্রেক টেকনিক। মাথায় বাজে চিন্তা এলে সাথে সাথে বলো স্টপ, এটা কাজ করে। ফ্যাক্ট নাম্বার 3, 5 সেকেন্ড রুলস। কোনো কাজ মাথায় এলে 5 সেকেন্ডের মধ্যে শুরু করো, নইলে মাথা তোমাকে আটকাবে। ফ্যাক্ট নম্বর 4, 10 মিনিট নীরবতা। প্রতিদিন 10 মিনিট ফোন ছাড়া, আওয়াজ ছাড়া শুধু নিজের সাথে সময় কাটাও। ফ্যাক্ট নম্বর 5, ফোকাস অন অ্যাকশন। ছোট কাজ দিয়ে শুরু করো, কাজ করলেই ওভার থিঙ্কিং ভাঙে। এটা দুনিয়ার সত্যি কথা। শোনো, জীবনের একটা সময় আসে যখন আমরা হাসির আড়ালে লুকাই, ভিড়ের মধ্যে থেকেও একা লাগে, আর রাতের বেলায় মাথার ভিতর হাজার প্রশ্নের ঝড় বইতে থাকে। তুমি হয়তো অনেক রাত কাটিয়েছো নিজেকে দোষ দিতে দিতে, নিজেকে ছোট ভাবতে ভাবতে। এমনকি কখনো ভেবেছো আমি কি সত্যিই কিছু করতে পারবো? কিন্তু একটা কথা আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতও কখনো সূর্য ওঠা আটকাতে পারবে না। তোমার মাথায় ভয়, তোমার স্মৃতির ব্যথা, মানুষের বলা কঠিন কথাগুলো, এইসব তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু থামিয়ে দিতে পারে না। যদি তুমি নিজেকে আবার উঠিয়ে দাঁড় করাও, আজকে এক্ষুনিই নিজের ভেতরে একটা ছোট আলো জ্বালাও। বলো নিজের মনে, আমি ভাঙিনি, আমি শুধু থেমে আছি, এবার আমি হাঁটবো, ধীরে হলেও হাঁটবো। কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু জীবন বদলে যায় যেদিন তুমি নতুন শুরু করার সিদ্ধান্ত নাও। তুমি জানো তোমার ভিতরে যে শক্তিটা আছে তা তোমাকে বাঁচিয়ে রাখার জন্য নয়, তোমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। যেসব স্বপ্নগুলো তুমি চাপা দিয়ে রেখেছো ওগুলো আজও তোমার অপেক্ষায় আছে। যেসব মানুষ তোমার সাফল্য দেখতে চায় তারা আজও তোমার ওপরে ভরসা করে আছে। এই পৃথিবীতে একটা মানুষ আছে যার জীবন তুমি বদলে দিতে পারবে, আর সেই মানুষটা হলো তুমি নিজেই। তাই আজ প্রতিজ্ঞা নাও, আমি আর ভাববো না, আমি শুরু করব। আমি ভয়কে নয়, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেব, আর আমি আমার জীবনের গল্পটা নতুন করে লিখব। আর একটা কথা, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি তোমার ওপর বিশ্বাস করি। কারণ এই ভিডিওটা আজ তুমি দেখছো মানে তুমি হার মানোনি, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে।